রংপুরের মিঠাপুকুরে বিষাক্ত ও অবৈধ অ্যালকোহল পানে কেড়ে নিল ৫টি তাজা প্রাণ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে রবিবার রাতে উপজেলার বালারহাট বাজারে বেশ কয়েকজন ব্যক্তি মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পান করেন। এরপর তারা নিজ নিজ বাড়িতে ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ঘটনার রাতেই কাফরিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া নিজ বাড়িতে মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় পর্যায়ক্রমে বাকি ৪ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে সোমবার হাসপাতালে মারা যান বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী এবং সংগ্রামপুর বেলতলা এলাকার সাজু মিয়া। এরপর মঙ্গলবার সকালে বুজরুক ঝালাই গ্রামের এরশাদ আলী প্রাণ হারান। আর সর্বশেষ বুধবার দুলা মিয়া নামে আরও একজনের মৃত্যুর মধ্য দিয়ে এই ঘটনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৫ জনে। বিষাক্ত ও অবৈধ অ্যালকোহল পানে এতগুলো প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে চলছে এই অবৈধ মাদকের কারবার। এদের পরের দিন অস্ত্র মানে কাবু খুব কি খাইছে, কাবু কি বমি করতেছে আর কজ্জা গেল বমি করতেছে। কি খাইছে? বালাহাটে অ্যালকোহল খাইছে। ৪ জন লোক মারা গেছে, ওখানে প্রায় আরও অনেক অসুস্থ আছে। তাদের প্রশাসনের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বালারহাট ইউনিয়নটা একটু দেখবেন। এখানে অনেক মাদক ব্যবসায়ী ব্যবসা করে যাচ্ছে। একজন প্রাইম মেডিকেল হাসপাতালে নিয়ে আসছে আর একজন বাড়িতে মারা গেছে। প্রাইম মেডিকেল যেখানে নিয়ে আসছে সেটা বাড়িতে নিয়ে গেছে, আর আমি নিয়ে আসছি সকাল 11টার দিক, আর নিয়ে 2-3টার দিক মারা গেছে। শুধু পুলিশ প্রশাসনের অবহেলার কারণে। পুলিশ প্রশাসন যদি এই বিষয়গুলা নজরদারি দিত, তাহলে আজকে আমাদের এই তাজা প্রাণ 4টা হারাইতে হইতো না। এদিকে ঘটনার পর তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন। পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষাক্ত মদ পানের এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আমরা তদন্ত প্রক্রিয়া বিভিন্ন জায়গায় যে তারা কেউ হসপিটালে কেউ বাসায় মারা গেছে, তো আমরা সংবাদ পেয়ে যেগুলো সংবাদ পেয়েছি তার নিয়ে পোস্টমর্টম করছি। এটা আপাতত যেহেতু তারা নিষিদ্ধ কোনো কিছু খাইছে এটা বোঝা গেছে কনফার্ম, তো আমরা এই তদন্ত প্রক্রিয়া আমাদের চলমান আছে। ঘটনা তদন্তে মিঠাপুকুর থানা পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। আসলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা গেছিলাম, আমাদের টিম আমরা, এবং ওইখানে যারা মারা গেছেন প্রত্যেকের বাড়িতে আমরা গেছি। তারা কেউ স্বীকার করতেছেন না যে ওই অ্যালকোহলে মারা সেবন করে তারা মারা গেছেন আর কি। কিন্তু আমাদের যে অ্যাওয়ারনেস রিলেটেড কার্যক্রম বা আপনার অভিযান রিলেটেড কার্যক্রম, এটা আমাদের চলমান আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে। আপনি খোঁজ খবর নিলে জানবেন যে শুধু ওই মিঠাপুকুর না, আমি যেহেতু বদরগঞ্জে এই সমস্যাটা আছে, ওই বদরগঞ্জ এবং মিঠাপুকুর দুইটাতে আমরা আমাদের এই অ্যাওয়ারনেস কার্যক্রম অর্থাৎ মাইকিংটা বিষাক্ত অ্যালকোহল কেউ যেন পান না করে আর কি, এইটা আমাদের চলমান আছে আর কি। স্থানীয় বাসিন্দাদের জোর দাবি, আর কোনো প্রাণ ঝরে যাওয়ার আগেই যেন মিঠাপুকুর এলাকা থেকেই বিষাক্ত ও অবৈধ মাদকের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হয়।